সারাদিন বাসে থাকতে থাকতে মাথা, মন, মানসিকতা সব হ্যাং হয়ে থাকে। তো যখন বাইকে উঠি, এই যে অ্যাক্সেলেটরটা দেই, তখনই মন শান্তি, মাথা শান্তি, মনে হয় যে কত বড় একটা বোঝা বুকের উপর থেকে নেমে গেল। তো যারা বাইকার আছেন তারাই এই সমস্যাটাই বুঝতে পারবেন। বাইকের চাকা ঘুরলেই আমাদের ভালো লাগে বাইকারদের, বাইকে বসা থাকলেই। যেমন যে অনেকে দেখবেন সাজেক, বান্দরবান, কক্স এসব ট্যুর দেয়, ওইখানে যাওয়াটাই একটা মজা না, মেন মজা হচ্ছে এই ট্যুরেই, ট্রাভেলে, এই যাত্রাপথে যে যতটুকু আমরা সময় এই বাইকের সাথে থাকি, এই সময়টাই হচ্ছে মেন সময় আমাদের জন্য যারা বাইক চালায়। হ্যালো এভরিওয়ান, আসলে সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে বিকালবেলা। এর মধ্যে কখনো বের হওয়া হয় না। এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন পানি, যেদিন আমি বাইকটা ওয়াশ করি তখন এই রাস্তায় এরকম পানি দেখা যায়। তো অনেকদিন পর বিকাল বিকাল বের হলাম। তো চলেন কোথাও এক জায়গায় ঘুরতে যাই এবং মনটা ভালো করি। বিকালে বের হওয়া হয় না অনেক দিন। কিরে, ঢুকলো নাকি কিছু জায়গায়? শব্দ হইলো। তো চলেন যাওয়া যাক। এখন আমরা যাব ক্লাবের ওইদিকে। তো জানি না ওইখানে এখন কেমন ভিড়, মানুষজন কেমন। গাড়ির সাউন্ডটা আগের থেকে একটু ভালো মনে হচ্ছে, কারণ সেল অ্যাডভান্স আলট্রা 10W40 যেটা আছে ওইটা দিলাম কালকে। এখন একটু গাড়ির পাওয়ার ফিল করা যায়, যে হালকা থ্রটলে একটু গাড়িটা একটু, আর ইঞ্জিন থেকে যে একটা ব্যাড নয়েজ আসতো ওইটা এখন আর নাই। এখন সাউন্ড প্রুফ ইঞ্জিনে নয়েজ কম, একটু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তো চলেন, এখানে দর্শকে এখন আবার কে কল দিল? কেমনটা লাগে? অফিস থেকে এই চুতমানানিরা সারাদিনই ফোন দেয়। কেউ খোঁজ না নেই। তোর হাতে তো গামছা কি? আমার তো পেটির ভিজা গেছে। তো ডাক্তার দেয় আমার একটু কমছে। আমার এই সমস্যা ছিল, একে কমে গেছে। কিছুই না, একে কমে গেছে। আমি অনেক কিছু ডাক্তার দেখাই, আমি তাও ডাক্তার দেখাইনি। হাত ঘামার এটা একটা অনেক খারাপ রোগ, এটা থাকলে লেহালেহিও করা যায় না। যে পরীক্ষায় লেখাও যায় না, কলম পিছলা যায়। কলম পিছলা যায় না। তো এই রাস্তাটা ঠিক হওয়ার কারণে এখান থেকে শর্টকাট নেওয়া যায়। আগে এই রাস্তাটা খুব একটা খারাপ অবস্থা ছিল। এখানে একটা বট গাছ ছিল এবং এখানে লাল কাদামাটি ছিল অনেক। তো রাস্তাটা ঠিক হওয়ার কারণে যারা শর্টকাট পছন্দ করেন তাদের জন্য অনেক উপকার হবে এই রুটটা। বয়ে থাক, আমি তো এরকম গুলি দিয়ে চলাফেরা করি বেশি, শর্টকাট হয়। তো একটু অ্যাডভেঞ্চারাস না করলে ব্লগটা ভালো হয় না। শুধু মেন রোডে রাইড রোডে কি ভালো লাগে? তো যারা ব্লগ দেখেন তারা কমেন্টে জানান। একটু চিপা গলি টলিতে যদি বাইক রাইড না করি তাহলে ব্লগটা অসম্পূর্ণ দেখা যায়। তো দেখতে দেখতে অনেকখানি রাস্তা শর্টকাটে চলে আসলাম। তো রাস্তাতে সব কিছু ধুলাবালু ভালো লাগে, শুধু রাস্তায় পানি দেখলে বাইকারদের খারাপ লাগে। যদি রাস্তায় পানি থাকে, যদি বাইকারদের সম্ভব হতো তাহলে বাইকটা মাথায় তুলে নিয়ে যেত, তাও তো তাদের বাইকে একটু এক পরিমাণ বিন্দু পরিমাণ পানি কাদামাটি লাগতে দিত না। তারা তাদের শরীর, ফেস এর থেকেও বাইকের যত্ন করে বেশি। নিচে 10 দিন গোসল না করলেও সমস্যা নেই, কিন্তু বাইক একদিন নোংরা থাকলে যে মনে হয় কি না কি দুনিয়া অন্ধকার। যারা বাইকার আছেন তারা কমেন্ট করেন।
ফেসবুকে অনেক দিন যাবত ভিডিও আপলোড দেওয়া হয় না, তো আজকে ভাবলাম ভিডিও আপলোড দেওয়া দরকার। যারা ফেসবুকে থেকে যারা যেসব ভাই ব্রাদার ভিডিও দেখেন তাদের বিষয়ে একটা জিনিস খারাপ লাগে যে তারা কখনো কোনো ভিডিওতে লাইক দেয় না, কমেন্ট করে না, শুধু দেখেই। তো দেখতে দেখতে চলে আসলাম ক্লাব মোড়ে, এবং বাকি দিনের তুলনায় আজকে রোডঘাট একটু ফাঁকা। তো চলেন যাই। এখানে আসলে অ্যাক্সিডেন্ট দেখবো না, এটা কখনো হয় না, এটা সবসময় থাকে এখানে। এখানে ভিড় থাকবেই। দূর থেকে তো একটু ভাবছিলাম যে এখানে একটু ফাঁকা আছে আজকে, তো না, আমি এটা ভুল ভাবছি, ভিড় তো থাকবেই সবসময়। তো চলেন এই রিক্সাগুলো ওভারটেক করে যাই। এই রিক্সার পিছনে থাকা আর মেয়ে মানুষের পিছনে থাকা সেম। একটা মেয়ে মানুষের পিছনে থাকবেন, পিছনে পিছনে হাঁটবেন, সে ভাববে যে তার পিছনে পিছনে ঘুরতেছেন। আর একটা অটোর পিছনে ঘুরবেন, শিবন কার এটা, এটা চিনি না। ও তো এখানটা একটু জমজমাট এবং ভিড় থাকে অফিস ছুটির সময়, পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। যে এখন থেকে যে ভিড় থাকবে একদম রাত 9টা 10টা পর্যন্ত ভিড় থাকবেই। এপিজেড এবং এদিকে আশেপাশে যত অফিস কলকারখানা আছে সব ছুটি হয় এই টাইমে, এই জন্য হালকা একটু ভিড় এবং যানজট। আর সারাদিন থাকে ফ্রি, এই মোড় সারাদিন ফ্রি থাকে। আর আমরা যখন বাসা থেকে বের হই এই সন্ধ্যা অথবা বিকালে, তখন একটু ভিড় বেশি থাকে। আর তাছাড়া সারাদিন এমনি ফাঁকা থাকে। মাঝে মধ্যে সকাল সকাল বের হওয়া হয় যদি হাতে কোনো কাজ কাম থাকে তখন। এখানে থেকে আরেকটা গ্যারেজ হলো এখন অনেক বড় করে, তো এটা তো আগে দেখি নেই, নতুন করে একটা গ্যারেজ হলো। রিক্সাগুলো একটু পরিমাণ ছাড় দিতে চায় না। তো একটা বাইকার যদি কোনো সময় কোনো রোডে ওভারটেক করে, তো তখন দেখতে পারবেন ওরা কীভাবে ওভারটেকিংটারে নষ্ট করে দেয়। যখনই ওভারটেক করি তখনই ওরা টান দিব, সামনে কিন্তু আস্তে আস্তে আসে। যখন ওভারটেক করার জন্য আমি একটু মাথাটা বের করি তখন ওই টান দেয়। আর অবস্থা তো ভাঙ্গা রাস্তা অনেকক্ষণ চালানোর পরে চলে আসলাম এখন ভালো রাস্তায়। তো চলেন বিকালের যে একটা আবহাওয়া, যে একটা অক্সিজেন বাতাসটা আছে, এটা নেই, একটু বাইক রাইডটা উপভোগ করি। সামনে চল। তো দেখতে দেখতে চলে আসলাম 30 ফিট, এবং প্রকৃতির একটা বাতাস উপভোগ করার জন্য। আরে আসছেই তো, কততে চলে? 40-এ চলে গাড়ি, রিক্সায় তো চলে 35-এ 30-এ। এদিকে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। এই পাশটা একটু গ্রামীণ সাইড। আমার ভিডিওতে যারা রেগুলার দেখেন তারা দেখতে পারবেন যে মাঝে মধ্যে আমরা এখানে আসি, রাতে আসি, সকালে আসি। তো আজকে ট্রাই করলাম একটু বিকালে আসি। তো আমার সাথে আছে একজন, ভাবলাম ওকে একটু ঘুরাই নিয়ে আসি এবং আমার আজকের ব্লগটা কমপ্লিট করি। কারণ আজকে সকাল সকাল বাসা থেকে বের হওয়া হয় নাই, হাতে কোনো ভিডিও ব্লগ কোনো কিচ্ছু নাই, রিলসও নাই যে একটা পোস্ট করবো চ্যানেল অথবা পেজে।
তো ভাবলাম এই সময়টাকে কাজে লাগাই, আপনাদের নিয়ে কোথাও একটা জায়গাতে ঘুরে আসি এবং ছোট একটা ব্লগ আকারে একটা ছোট হোক আর 15 হোক 10 হোক মিনিট হোক যতটুকু মিনিট করা যায় একটা ভিডিও করি, কারণ রেগুলার কানেক্টেড থাকা ভালো ভিডিও না দেওয়ার থেকে। এমনি আর্নিং নাই, তাও যদি ভিডিও রেগুলার না ছাড়ি তাহলে আমাদের আরও ইনকাম থাকবে না। যতটুকুই হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে আরও বেশি হবে। হুম, তো দেখতে দেখতে চলে আসলাম প্রায় সুলতান মার্কেটের কাছাকাছি। তো ওই দিকে যাব না, হাতের ডানে যাব। তো ওই দিকটায় একটা রোড আছে আমাদের জামালপুরের রোডের মতো। তো চলেন ওইখানে যাই, আপনাদের সাথে ওখানে একটু টাইম স্পেন্ড করি আর বাইক রাইডটাকে একটু উপভোগ করি, এনজয় করি। সারাদিন পাশে থাকতে থাকতে মাথা, মন, মানসিকতা সব হ্যাং হয়ে থাকে। তো যখন বাইকে উঠি, এই যে অ্যাক্সেলেটরটা দেই, তখনই মন শান্তি, মাথা শান্তি, মনে হয় যে কত বড় একটা বোঝা বুকের উপর থেকে নেমে গেল। তো যারা বাইকার আছেন তারাই এই সমস্যাটাই বুঝতে পারবেন। বাইকের চাকা ঘুরলেই আমাদের ভালো লাগে বাইকারদের, বাইকে বসা থাকলেই। যেমন যে অনেকে দেখবেন সাজেক, বান্দরবান, কক্স এসব ট্যুর দেয়, ওইখানে যাওয়াটাই একটা মজা না, মেন মজা হচ্ছে এই ট্যুরেই, ট্রাভেলে, এর যাত্রাপথে যে যতটুকু আমরা সময় এই বাইকের সাথে থাকি, এই সময়টাই হচ্ছে মেন সময় আমাদের জন্য যারা বাইক চালায়। তাহলে তো যদি গন্তব্য যদি শুধু প্রিয় হতো সবার, তাহলে দেখতেন সবাই বাস এবং ট্রেনে যাতায়াত করতো। যারা বাইকার আছেন, শৌখিন আছেন, তারা প্রকৃতিটাকে, বিশ্বটাকে দেখতে দেখতে তারা বাইক রাইডটা উপভোগ করতে করতে তারপর এখানে যায়। আর যারা বাইকার তারা বলতে পারেন ওপেন মাইন্ডের, তারা ফ্রিলি যেতে পছন্দ করে, এই জন্য বাইক নিয়ে যায় তার নিজের যানবাহনে, যেখানে মন চায় থামবে, চা খাবে, ছবি তুলবে, ফটো ক্যাপচার করবে, ভিডিও করবে, এভরিথিং। বাসা থেকে যদি কেউ কল দেয় ওইটাও রিসিভ করতে পারবে, কথা বলতে পারবে আনলিমিটেড টাইমের জন্য। টয়লেট, পরে খাওয়া দাওয়া, এসব কোনো লিমিটের মধ্যে থাকে না। যখন খুশি খিদা লাগলো খাওয়া যাবে, যখন একটু খারাপ লাগতেছে একটা চা খাই, একটা কফি খাই, কোনো ব্যাপার না। যারা বাসে চলাচল করে, ট্রেনে চলাচল করে, তাদেরটা ঠিক উল্টো, তাদের অনেক ঝামেলা হয়। এই জন্যই যারা বাইকার তাদের যেমন একটু রিস্ক থাকে, রোডঘাটে যেমন একটা রিস্ক, তেমনি অনেক আনন্দ মজা যদি সতর্ক সহকারে বাইকটা চালায়, সেফটি গিয়ার মেনটেন করে, বাইক হেলমেট, গ্লাভস এসব পরে যখন বাইকটা চালায় তখন সে কিছুটা সেফ থাকে। তাও নির্ভর করে তার উপর যে সে কতটুকু স্পিডিং করতেছে, আদৌ সে ওটা কন্ট্রোল করতে পারে কি না, এটার উপর। অনেকে আছে রাইডিং করে ব্রেক শুর খেয়াল রাখে না, গাড়িতে অকটেনের খেয়াল রাখে না, তাদের ওইটা আলাদা। আপনার গাড়িতে ব্রেক শু নাই, আপনি জানেন আপনার বাইকে ব্রেক শু প্রায় শেষের দিকে, এমন অবস্থায় আপনি একটা রেস খেললেন, ওই অবস্থায় আপনার একটা ব্রেক ধরা লাগলো, ব্রেক যদি মিস করে, সাপোজ ব্রেকটা মিস করলো, তখন আপনার কী হবে? তো এটাই মাথায় রাখবেন, জীবনে একটাই, ভালোভাবে দেখে শুনে চলাচল করতে হবে যারা বাইক চালান। একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না, এটা মাথায় রাখতে হবে। যারা বাইক চালায় তাদের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টে হাত পা, শরীরের বিভিন্ন অঙ্গ সারা জীবন এমন হয় যে ভেঙে যায়, ওইটা আবার রিপেয়ার করা সম্ভব। যাদেরটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তা অনেকের আছে কেটে ফেলা লাগে, অনেকে আছে আবার স্পট ডেট মারাও যায়। তো যারা বাইক চালাবেন বি কেয়ারফুল, চোখ কান খোলা রাখবেন, সেফটি গিয়ার মেনটেন করবেন, লাইফ জ্যাকেট পরবেন, রাইডিং জ্যাকেট পরবেন, গ্লাভস পরবেন। আমরা তো এলাকার ভিতর চালাই, এই জন্য আমরা কোনো কিছু পরি না। তো আমরা যখন হাইওয়েতে যাই, উইন্ড ব্রেকার, জ্যাকেট, হেলমেট, রাইডিং শু সব কিছু পরে থাকার চেষ্টা করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে লুকিং গ্লাস, এগুলো সবাই খেয়াল রাখার চেষ্টা করবেন। পিছনের বাইক দেখে চলাচল করবেন। আপনার পিছনে কোনো বাইক আছে কিনা, আপনার পিছনে কোনো প্রাইভেট কার আছে কিনা,
আধখা একটা টান দিয়ে একটা মোড় ঘুরলেন, এটা তো হইলো না। পিছনে কিছু আছে কি না এইসব দেখতে হবে। হঠাৎ করে একটা জায়গায় ব্রেক করা যায় না, পিছনে আগে লুকিং গ্লাস একটু দেখতে হয় যে পিছনে কেউ আছে কি না। যদি থাকে তাহলে একটু সাইড করে ব্রেক করতে হয়, যদি না থাকে তাহলে অল্প কিছুক্ষণের জন্য ব্রেক করা যায় যদি রাস্তায় থাকেন। আর রাস্তায় যদি না থাকেন তাহলে যে ইমার্জেন্সি যে সুইচগুলো আছে লাইটিং, ওগুলো অন করে রাখতে হয়, তাহলে অনেক বাইকার বুঝতে পারে, অনেক চালকরা বুঝতে পারে। তো আজকে একটু বেশি বকবক করে ফেলতেছি। বিকালে বের হলে মনটা ফ্রেশ থাকে, তো তখন অনেক কথা বলতে মনে চায়। সূর্যের ভিউটা একদম অসাধারণ লাগতেছে। তো বিকালের মজা হচ্ছে এটাই যে চোখের সামনে সূর্য অস্ত যায়। অনেকের দেখার সুযোগ সৌভাগ্য হয়, অনেকের হয় না। তো এইটাই, যারা বিকালে সারাদিন ঘরে বসে থাকো, তারা সারাদিন ফোনে গেম খেলে, ফোন স্ক্রলিং করে, নেট ব্রাউজিং করে, ঘুমায়। তো সারাদিন না পারলেও যদি সম্ভব হয় একটু বিকালটা বাইরে উপভোগ করার চেষ্টা করবা। কারণ সারাক্ষণ ঘরের মধ্যে থাকার থেকে একটু হাঁটাচলা করা, বিকালটা একটু বাইরে দেখা, এটা অনেক আপনার মনটা যেমন ভালো রাখবে, তেমন মন মানসিকতা ভালো থাকবে। তো আজকে কোনো টপিক ছাড়া এতগুলো কথা বললাম। তো এই যে এরকম বাইকারদের দেখলে মনে হয় যে তারা ট্যুর ট্রাভেলে যাচ্ছে, কিন্তু না, হয়তো কোনো ডেলিভারি বয়। আমার এখন যে অবস্থা, আমার উচিত একটা লং রাইডে যাওয়া, কারণ দীর্ঘদিন যাবৎ কোনো ওইরকম বড় কোনো রাইডে যাওয়া হচ্ছে না। আর মোটর ব্লগারদের চ্যানেল গ্রো করে ওই একটা লং ট্যুরের মাধ্যমেই। এই ডেইলি লাইফ টেক ভিডিওতে, বাইক রিলেটেড, বাইক রিভিউ, এসব ভিডিওতে তেমন চ্যানেল গ্রো করে না। চ্যানেল গ্রো করে লং ট্যুরে। তো ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য এবং সময় মিলিয়ে দিলে খুব শীঘ্রই বের হব, কারণ আমার কাছে গাড়িটার অবস্থা একদম খারাপ। তো ওভারটেকও করা যাচ্ছে না। তো সামনে আমরা থামবো, এই জন্য আর ওভারটেক করতেছি না। সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে থামবো। তো চলেন যাই। তো এই রোডের যে ভিউটা, এই ভিউটা এই ট্র্যাকটা নষ্ট করে দিতেছে। পুরো গ্রামীণ একটা ভিউ পাওয়া যায় এখানে আসলে, যখনই আসি। তো দেখতে পাচ্ছেন একটা চিকন পিচ ঢালাই রোড এবং পাশে অনেক গাছপালা। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকে মাছ চাষ করে, মাছ ধরে। কী মাছ আছে এটা এখন পর্যন্ত সামনাসামনি দেখা হয় নাই কখনো। তো চলেন এখানে একটু থামি, তারপর একটু ভিউটা দেখি, কিছু ভিডিও নেই, তারপর আবার চলে যাই। তো এখন আমরা আছি যে এখানে বাইক রাইডিং করতে করতে এখানে আসলাম কাশিমপুরের এদিকে। আমরা দুইজন। তো সুন্দর একটা বিকাল এখানে আমরা পার করতেছি, প্লাস একটা প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক ভিউ পাওয়া যেতেছে এখানে। তো আর অল্প কিছুক্ষণ এই যে সন্ধ্যার আলোটা থাকবে, বিকালের আলোটা, লাইটটা থাকবে। তো আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। আর রাতের মোটর ব্লগ ওর তেমন একটা সুন্দরও দেখা যায় না, ভিউটা ওরকম ভালো আসে না। এদিকে তোর মিরপুর উত্তরের মতো রাস্তাঘাটে তেমন একটা আলো নাই। এই জন্য যারা মোটর ব্লগার, যারা এই পাশে থাকেন, গাজীপুরের সাইডে, সাভারের সাইডে থাকেন, তাদের ভিডিও করতে একটু কষ্ট হয়। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আর এখন আর মোটর ব্লগে কোনো কথা হবে না, আজকের ব্লগটা এখানে শেষ করে দেব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।